এবং এই বাইতুল মুকাররম 110 কোটি টাকা খরচ করে ইনশাআল্লাহ আজিজ আমরা দায়িত্বে থাকতেই 110 কোটির কাজ, এটার সুন্দর বিউটিফিকেশন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ বাইতুল মুকাররম আমরা ইতিমধ্যে জেনেছি। বাংলাদেশে পবিত্র কোরআনুল কারীমের যে নসখাগুলো বাজারে আছে এগুলো মুআররা, কেবল পাঠ অনুবাদ আছে, এরকম কোরআন শরীফও আছে, কেবল টেক্সট। এই টেক্সটগুলো নির্ভুল হয় না। আলহামদুলিল্লাহ বিশ্বকর্মা পাবলিকেশনের সাইফুল ভাই পরিশ্রম করে স্কলারদের মাধ্যমে বিভিন্ন জেলায় পাঠিয়ে এটাকে নির্ভুল করার প্রয়াস চালিয়েছেন এবং এটা বাজারে আসছে, ছাপা হয়ে আসছে। আমরা ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। কারণ মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত, কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করলে এক করে 10টা করে নেকি, অশুদ্ধ পড়লে কোরআন আমাদের অভিশাপ দেয়। রুব্বা কারিয়িন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু। এই ক্ষেত্রে তিনি সওয়াবের কাজ করেছেন, জাতিকে ভুলের হাত থেকে রক্ষা করেছেন। আমরা ওনাকে অভিনন্দন জানাই। মৌলানা মাসুদুল কাদের সাহেব আমাদের ছোট ভাই অপারেশন হিল্টার্স 1 নম্বর খণ্ড তৈরি করেছেন, খুব সুন্দর। তার ভাষা মার্জিত, বর্ণনা ভঙ্গি সাবলীল। আমরা আশা করি তিনি আগামী দিনে এই জাতীয় আরো গ্রন্থ উপহার দিয়ে আমাদের বাংলা ভাষার সাহিত্যকে সমৃদ্ধ করবেন। আমরা তার জন্য দোয়া করি। ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব ছাত্র জমানা থেকে আমরা ওনাকে চিনি। লেখক, শিক্ষক, গবেষক, রাষ্ট্রচিন্তক, এককালের তুখোড় ছাত্র নেতা, বর্তমান ইসলামী রাজনীতির ময়দানে অত্যন্ত সক্রিয়। ডক্টর আহমদ আব্দুল কাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়ার অপেক্ষা রাখে না। বহু মাত্রিক মেধার অধিকারী ডক্টর আহমদ আব্দুল কাদের। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, গবেষণা করি, তখন ওনার বক্তৃতা শুনেছি। সেকুলারিজম এন্ড ইসলাম, তার যে উপস্থাপনা, ভাষার ওজস্বিতা, শব্দের গঠন এবং বাকশৈলী আমাদেরকে বিমোহিত করে দিত। উই হ্যাভ বিকাম স্পেলবাউন্ড। আমরা মন্ত্রমুগ্ধ সর্পের ন্যায় সম্মোহিত ছিলাম ডক্টর আহমদ আব্দুল কাদেরের বক্তব্য শুনতে শুনতে। তার এই বাক্যের ভিতরে, প্যারাগ্রাফের ভিতরে ইনসাইট আছে, অন্তর্দৃষ্টি আছে। ছোট বই নয়, এটা অত্যন্ত অন্তর্দৃষ্টি সম্পন্ন বই। প্রতিটি বইতে রেফারেন্স আছে, ভিতরে যাওয়ার চেষ্টা করেছে লেখক। এবং ওনার সব বইগুলো প্রকাশ করে জাতির বিশাল খেদমত করেছেন বিশ্বকর্মা পাবলিকেশনস। আমাদের মনের বাইরে একটা জগৎ আছে, চর্মচক্ষুর জগৎ। এটা আরেকটা জগৎ আছে আমাদের মনের ভিতরে, এটার নাম মনোজগৎ। মনোজাগতিক পরিবর্তনের জন্য ডক্টর আহমদ আব্দুল কাদেরের বই অত্যন্ত জরুরি। বই কিনলে হয় না, বই ভালো মতে নির্বাচন করতে হয়। ইসলামিক ফাউন্ডেশন এই দুই দিকে, পূর্ব দিকে আর উত্তর দিকে, দক্ষিণ দিকে যে বই মেলার আয়োজন করেছে, এটা কেবল একটা বাণিজ্যিক নয়, এটা একটা আদর্শিক মেসেজ আমরা জাতির কাছে দিতে চাই। এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম জ্ঞানের যে ট্রান্সমিশন অফ নলেজ, এই যে সঞ্চালন, এটা বই ছাড়া হয় না। আমরা এখন 2024 সালে আছি। এখন বাজারে যে বইগুলো আছে, হয়তো অনুবাদ হয়ে আসছে, হয়তো মৌলিক, এগুলো সাম্প্রতিক জ্ঞান বিজ্ঞানের চর্চা এই বইগুলোতে আছে। এগুলো যদি আমরা আত্মস্থ করি, আমরা অধ্যয়ন করি, আমরা পাঠ নিই, পাঠ দিই, তাহলে আগামী প্রজন্মের কাছে এই মেসেজগুলো সঞ্চারিত হচ্ছে, ট্রান্সমিশন হচ্ছে।
এবং চিন্তার ক্ষেত্রে পরিবর্তন আসবে বইয়ের মাধ্যমে। আহমদ আব্দুল কাদের সাহেব, মনসুরুল কাদের সাহেবদের বই আমাদের ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করে দেয়। বই যদি সরস ঝরঝরে বর্ণনা, উপস্থাপনার ঢং সুন্দর না হয়, 2 পাতা পড়ে মানুষ বই রেখে দেয়। কিন্তু বই যখন পাঠককে টানে, রাত কয়টা বাজলো উনি জানেন না, পাতার পর পাতা উল্টে যায়। আমি ছাত্র অবস্থায় কবি জসিমউদ্দিনের স্মৃতিপট পড়েছি। স্মৃতিপট বর্ণনা ভঙ্গি কি, উপস্থাপনা কি, হয়েও হইল না শেষ, সাঙ্গ করি মনে হবে, হয়েও হইল না শেষ। বই শেষ করার পরে আবার এদিকে তাকায়, আরো কিছু আছে নাকি। এটাই লেখকের সার্থকতা। আমি তখন ইন্টার পড়ি, স্মৃতিপট হলদেপুরীর দেশে জসিমউদ্দিনের পড়তে পড়তে কোন সময় ফজরের আযান দিল আমি বুঝতে পারি না। এটা হচ্ছে লেখকের সার্থকতা। এই মাসুদুল কাদির এবং ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেবের মতো যারা লেখক আমাদের সমাজে আছেন, আরো অনেক লেখক আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। হুমায়ুন ভাই, জহিরুদ্দিন বাবর, মওলানা জৈনুল আবেদিন, আরো কত লেখক আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো অনুবাদক তৈরি হয়েছে। একেবারে আরবি থেকে ধরে অনুবাদ করতে পারে এরকম মানুষ আমাদের সমাজে আছে। উর্দু থেকে পারেন, ফার্সি থেকে পারেন, ইংরেজি থেকে পারেন, যারা পাঠকদের মন জয় করছে, হৃদয় জগতে মনোজগতে পরিবর্তন আনছে তারা। এবং এই জন্য ভালো বই নির্বাচনের গুরুত্ব অত্যন্ত বেশি। বাংলা একাডেমি একুশে মেলা হয় হোক, কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের এই মেলা আমাদেরকে একটা আদর্শের দিকে টানে। ইসলামের আমাদের যে মৌলভিত্তি, আমাদের যে রুট, কোরআনুল করিম, হাদিসে রাসূল, সাহাবা, মান আলাইহি ওয়া আসহাবি, এই যে আমাদের মূলনীতি, আমাদের অধিকতার হেরার জ্যোতির পানে আমাদের পথ দেখায় বই মেলা। আলহামদুলিল্লাহ এখন আরব দেশের বিভিন্ন রকম সাজ্জানি, সাল্লাবি, আরো শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা সহ বহু স্কলারের বই বাংলাতে অনুদিত হয়ে আমাদের ভান্ডারকে, আমাদের সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা মৌলানা মাসুদুল কাদের, মৌলানা ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেবকে হায়াতে তৈয়বা নসিব করুন। মানুষ চলে যাচ্ছে, যারা যাচ্ছেন তাদের আসন খালি থেকে যাবে। হাইহাত আল আয়াতি জামানু বিমিসলিহি ইন্না জামানা বিমিসলিহি লাবখিল। জামানার পরিবর্তনের কারণে আগের মতো মানুষ আর নাই। জামানা আগের মতো মানুষ তৈরি করতে বখিল, কৃপণ, আগের মতো মানুষ তৈরি হচ্ছে না। তারপরে আমি অবাক হই, বিস্ময়ে হতবাক হই। একজন ইয়ং, একেবারে তরুণ একজন লেখক, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সহ আরো অনেক কিতাবের আরবি থেকে সুন্দর বাংলা করে তাখরিজ করে, তাওজীহ দিয়ে, তানকিহ দিয়ে তিনি বাংলা ভাষায় বাজারে এনেছেন। বয়স কম, এগুলো আল্লাহ তাআলার দান। কম বয়সী তরুণ গবেষক, এই মুহূর্তে নামটা তো মনে পড়ছে না, যুগান্তরে কাজ করে, মুহসিন আল জাবের, উনি আমার তো একটা বই দিয়েছেন একাল মাত্র। এবং আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে এরকম গবেষক, লেখক, অনুবাদক, বিশ্লেষক তৈরি হয়েছেন, যাদের বাংলা ভাষার মান অতি উচ্চাঙ্গে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের যেই মানের লেখা রচনা, আমাদের এই আলেম ওলামা, তরুণ আলেমদের ভাষাও, যাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ডিগ্রি নেই কিন্তু তারা জ্ঞান চর্চা করে, কষ্ট করে, মেহনত করে ওই পর্যায়ে উন্নীত হয়েছেন। এটা বিরাট কথা। অনেক লেখক দুনিয়াতে আছেন
যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই অথচ ওনাদের লিখিত কিতাব বিশ্ববিদ্যালয় পাঠ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ব্রিটেনে অনেক বিচারক আছেন যাদের ল ডিগ্রি নাই, তাদের LLB অনার্স LLM নাই, কিন্তু তারা বিচারক। এই মাত্রায় উন্নীত হয়েছেন যে বিচারক করতে গভর্নমেন্ট ওনাকে বাছাই করেছেন সম্মানের সাথে। আমাদের এই তরুণ আলেম যারা লেখক, গবেষক, অনুবাদক আমাদের সমাজে আছেন, তারা রত্ন, আমাদের জন্য রত্ন। আমরা তাদেরকে গৌরব করি তাদের নিয়ে। तुम जीते रहो हजार बरस, उस बरस का हर दिन हो हजार बरस। আমাদের এই ভাইয়েরা যারা আমাদের সাহিত্য, ইসলামী সাহিত্যকে সমৃদ্ধ করেছে লেখার মাধ্যমে। এখানে তো বই বিক্রি হয়, কেউ প্রকাশক, কেউ বিক্রেতা, কিন্তু যারা এগুলো তৈরি করেছেন তারা ফুলের মাঝে মাটির মমতা রসের মতো লুকিয়ে আছেন। গোলাপ ফুল দেখলে পাগল হই, ছাপা ফুল দেখলে আপ্লুত হই, সুগন্ধি নিতে চেষ্টা করি, কিন্তু এই ফুলের পিছনে মাটির মমতা রস আছে। মাটির মমতা রস না থাকলে ফুল ফুটতো না। আজকে ধর্ম নিরপেক্ষতা, খেলাফত রাষ্ট্রের ব্যবস্থা, তারপরে জাতি, ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা, অপারেশন ইলিটার্স, এগুলো ফুলের, এটা ফুলের পিছনে মাটির মমতা রস। মাসুদুল কাদের, ডক্টর আহমদ আব্দুল কাদের, দুই কাদের, কাদের আইন, কাদের আনা, কাদিরানে, কাদের আইন, আরো অনেক আলহামদুলিল্লাহ আছেন, এরকম লেখক আছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ আজিজ বাংলা সাহিত্য, ইনশাআল্লাহ বাংলা সাহিত্যের ভিতরে আপনি জানেন, আমি এখন নাম বলতে চাই না, যেহেতু আমি একটা রাষ্ট্রীয় দায়িত্ব আছি, দায়িত্ব না থাকলে বলতাম। আমাদের সাহিত্যের ভিতরে খুব সুকৌশলে ভিন্ন মতামত, ভিন্ন মত, ভিন্ন আদর্শ ঢুকিয়ে দেওয়া একটা প্রক্রিয়া বহু আগে থেকে চলে আসছে। বহু আগে থেকে সাহিত্যের মাঝখানে, আমি নাম বলবো না, লেখকের নামও বলতে চাই না, আমরা এই ধারা পরিবর্তন করতে চাই। ইসলামী সাহিত্য দিয়ে আমরা বাংলাকে সমৃদ্ধ করতে চাই এবং বিশ্বব্যাপী বাংলার মর্যাদা বৃদ্ধি পাবে। এবং বাংলাদেশের বই বিদেশে যাচ্ছে। এই মদিনা পাবলিকেশনের বই আমি তো কলকাতায় দেখছি, মাসিক মদিনাও দেখছি কলকাতায়, মল্লিক ব্রাদার্সে গেছে, কলুটোলা, পুরোনা কলকাতায় প্রকাশও করছে। এবং বিদেশেও বাংলা বই যাচ্ছে, লক্ষ লক্ষ টাকার বই যাচ্ছে বিদেশে, যারা পাঠক তাদের কাছেও যাচ্ছে। এটা আমাদের জন্য বড় গৌরবের। এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এইরকম বইমেলা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে তো আরো সুন্দর, আরো পাঠক বান্ধব হয়, আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। এবং মহাপরিচালক মহোদয় বলেছেন তিনি সার্বিক সহযোগিতা করে যাবেন। এবং আমরা ইসলামিক ফাউন্ডেশনকে নতুন করে সাজাতে চাই, গেলে সাজাতে চাই। সেই পুরনো সোনালী দিন আমরা ইসলামিক ফাউন্ডেশনের ফিরিয়ে আনতে চাই। আমার হাতে সময় কম, আমাদের গভর্নমেন্টেরও সময় কম, তারপরেও আমরা ইনিশিয়েট করে দিতে চাই। এবং এই বাইতুল মোকাররম 110 কোটি টাকা খরচ করে ইনশাআল্লাহ আজিজ আমরা দায়িত্বে থাকতেই 110 কোটির কাজ, এটার সুন্দর বিউটিফিকেশন আর দ্য ডেভেলপমেন্ট অফ বাইতুল মোকাররম আমরা অলরেডি জরিপ করেছি, আমাদের কাজ চলছে। আমরা এটা ইনশাআল্লাহ আজিজ যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আইকনিক মসজিদ হিসাবে আমরা পরিণত করার কাজ শুরু করে যাব। এবং আরেকটা চট্টগ্রামের মসজিদ আছে, আন্দরকিলা শাহ জামি মসজিদ, এটার জন্য 10 কোটি টাকা দিয়েছে কুয়েত চ্যারিটি ফান্ড। এটা আমাদের হাতে আছে। ডিসেম্বরের ভিতরে লেআউট ডিজাইন চলে আসবে, জানুয়ারিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করব। আগামী শুক্রবারে জুমার নামাজ পড়বো আন্দরকিলা শাহ জামি মসজিদে। আমরা আমাদের যে ঐতিহ্য, আমাদের যে আইকনিক স্মৃতি যেগুলো আছে, এগুলোকে আমরা জাতি, আমাদের বাংলাদেশি মানুষ এবং বহির্বিশ্বের কাছে আমরা তুলে ধরতে চাই। আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের এই লেখকদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করুন। ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব অসুস্থ, জটিল রোগে আক্রান্ত, আমরা দোয়া করি আল্লাহ ডক্টর আহমদ আব্দুল কাদেরকে বাঁচিয়ে রাখুন, হায়াতে তৈয়বা নসিব করুন। মাসুদুল কাদের ভাইকে আল্লাহ তাআলা মোবারক জিন্দেগি দান করুন। এই বই মেলায় যত লেখক লিখেছেন, অনুবাদ করেছেন, প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করি আল্লাহ তাআলার দরবারে।
আপনারা কেবল বিজনেস করছেন না, আপনারা ইসলামের আদর্শ প্রচারে সৈনিক হিসাবে কাজ করছেন।